প্রতিদিন একই রকম ব্রেকফাস্ট খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। কম সময়ে কম উপকরণ দিয়ে এটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এরই সাথে থাকবে একটা সহজ চাটনির রেসিপিও। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বান ধোসার চাটনির। তাহলে এই বান ধোসা বানানোর জন্য সবার প্রথম আগে ধোসার ব্যাটারটা রেডি করতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি আর 1 কাপ টক দই। আশা করি রেশিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। 2:1, মানে 2 কাপ সুজি থাকলে আপনাদের দিয়ে দিতে হবে 1 কাপ টক দই। আর তারপর দিয়ে দেবো সামান্য একটু নুন আর তারই সাথে হাফ চা চামচ মতো চিনি। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট করার সময় যদি একটু জল লাগে তাহলে অ্যাড করবেন, বাট প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না। আর পেস্ট করা হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা আশা করি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ঠিক কীরকম রেখেছি। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। আর ব্যাটারটা ঢালার পরে আমি এটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইক্স দিয়ে। আশা করি এর টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে ঠিক কীরকম রেখেছি। এরকম একটা পোরিং কনসিস্টেন্সি থাকতে হবে। এই কনসিস্টেন্সিটা আপনারা 5 মিনিট পরেও একবার চেক করবেন, কারণ সুজি কিন্তু অনেকটাই জল টানে, তাই যদি পরে জল লাগে তাহলে অ্যাড করে দেবেন। আচ্ছা, এবার আমি এর তরকাটা রেডি করে নেব। আর তরকাটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ সাদা তেল। আর তেলটা দেওয়ার পরে তেলটাকে একবার ভালো করে গরম করে নিন। তেলটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ গোটা সর্ষে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, তারই সাথে হাফ চা চামচ মৌরি, এরই সাথে যাবে 1 চা চামচ চানা ডাল, আর সবশেষে 1 চা চামচ হিং। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে যখনই দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এখানে দিয়ে দিন আদা কুচি। আমি এখানে 1.5 চা চামচ মতো আদা কুচি ব্যবহার করলাম। আর তারই সাথে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিও। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে নিন। খুব বেশিক্ষণ নয়, আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে আপনারা এখানে দিয়ে দেবেন পেঁয়াজ। আমি এখানে একটাই পেঁয়াজ চপ করে ব্যবহার করলাম। আর তারই সাথে দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা কুচি। আপনারা কিন্তু চাইলে এটাকে না কুচিও ব্যবহার করতে পারেন। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিন। যে তেলটা আপনারা দিয়েছিলেন সেটা দেখবেন এই পেঁয়াজটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নেবে। আর পেঁয়াজটাকে কিন্তু আপনাদের খুব বেশি লাল করে ভাজতেও হবে না। জাস্ট পেঁয়াজ থেকে ময়েশ্চারটা বেরিয়ে গেলে এটা আমরা ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। তাই আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। পেঁয়াজের ময়েশ্চারটা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম বেরিয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। আচ্ছা, এর সাথে আমি অ্যাড করছি ফ্রেশলি কাট ধনেপাতা। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের ব্যাটার কিন্তু পারফেক্টলি রেডি। আচ্ছা, এর মধ্যে আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে এটাকে কুক করার আগে। আর তার আগে আমি আপনাদের খুব তাড়াতাড়ি চাটনিটাও বানিয়ে দেখাচ্ছি। আর চাটনিটা বানানোর জন্য এখানে লাগছে ধনেপাতা, পুদিনা পাতা, তারই সাথে কয়েকটা রসুনের কোয়া, ওই ধরে নিন 7 থেকে 8টা। আর তারপর লাগবে অল্প একটু পনির। পনিরও বেশি নয়, 8টা থেকে 9টা কিউব। এবার এটাকে ডাইরেক্টলি আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে আপনারা পুদিনা পাতাটাকে স্কিপ করতে পারেন। শুধু ধনেপাতা দিয়ে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের অনেক রকমই চাটনি বানিয়ে দেখিয়েছি, বাট একবার আমার কথা মতো এইভাবে চাটনিটা বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি, স্বাদটা আপনারা ভুলতেই পারবেন না। আচ্ছা, এখানে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও ব্যবহার করছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর টেস্টটা বাড়ানোর জন্য অল্প একটু বিট নুন। ব্যাস, এবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিন।
আচ্ছা, এখানে বলে রাখি আমি এখানে রসুনটা কিন্তু একদম কাঁচা ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে অল্প একটু এখানে ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ভালো করে পেস্ট করে নিলেই আপনাদের চাটনি কিন্তু পারফেক্টলি রেডি। আর পেস্ট করার পরে এখানে দিয়ে দিন অল্প একটু লেবুর রস। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজেই চাটনিটা আপনাদের রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের ধোসাটাও বানিয়ে দেখাবো, বাট তার আগে এর মধ্যে মিশিয়ে দিতে হবে অল্প একটু বেকিং সোডা। আর বেকিং সোডাটা দেওয়ার কারণে দেখবেন এটা দইয়ের সাথে রিঅ্যাক্ট করবে আর ধোসাটাকে ফুলতে সাহায্য করবে। আপনারা যদি বেকিং সোডা না পান সেক্ষেত্রে এখানে অল্প একটু ইনো ব্যবহার করতে পারেন। আর যদি তাও না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার বা ফ্রুট সল্টও ব্যবহার করতে পারেন। ব্যাস, এবার আমি আপনাদের ধোসাটাকে বানিয়ে দেখাচ্ছি। আর ধোসাটা বানানোর জন্য আমি এখানে একটা এরকম তড়কা প্যান নিয়ে নিয়েছি। আর একান্ত যদি এরকম ছোট তড়কা প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট কড়াইয়ের মধ্যে এটাকে ইজিলি বানিয়ে নিতে পারেন। আর ধোসাটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারপর তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। আর ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ধোসার ব্যাটারটা 1 ল্যাডেল। ব্যাটারটাকে এইভাবে দেওয়ার পরে ফ্লেমটাকে আপনাদের মিডিয়াম টু লো রাখতে হবে আর কুক হতে দিতে হবে যতক্ষণ না অপর সাইডটা লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। একদম সিম্পল বানানো। আশা করি এটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন মাঝখানটা একটু পাতলা থাকলেও সাইডগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। একদিকটা যখনই দেখবেন খুব সুন্দরভাবে কালার চলে এসছে পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নেবেন। আর পাল্টানোর জন্য আমি এখানে একটা চামচের এরকম পেছনের দিকটা ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর কালারটাও এসছে। এক একটা ধোসা বানাতে আপনাদের সময় লেগে যাবে মোটামুটি 2 মিনিট মতো। এক একটা সাইড 1 মিনিট করে কুক করলেই হবে। আর দুটো দিকই দেখুন এখানে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নেব। এবার একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। আমি এখানে তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। সাউথ ইন্ডিয়ায় থাকাকালীন আমি এটা কিন্তু প্রায়ই খেতাম ব্রেকফাস্টে। আর দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। বেকিং সোডাটা দেওয়ার কারণে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলছে আর টেক্সচারটাও কত সুন্দর আসছে। দেখুন দুটো দিকই একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন দুটো দিকই একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তাই এবার এটাকে আমি তুলে নিয়ে ডাইরেক্টলি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ভেতর থেকে নরম হয়েছে আর বাইরে থেকে ক্রাঞ্চি।